ইনায়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিন সহ তাদের বাবা মা এসেছে। সাহেল ইরফানের বড় ফুফির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুফির ছেলে, মিশকা, তামান্না ইরফানের মামাতো বোন, রাতুল, রিয়া ইরফানের চাচাতো ভাই বোন। এরা সবাই মিলে তার বাবা মাকে নিয়ে এসেছে। মায়েরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে গুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে ইরফানের মামি, দুজন বড় ফুফি, একজন কাকি। সবাই এক এক করে মায়েরাকে চেন পরিয়ে দিয়েছে। মায়েরা সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মায়েরার থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁটে ছুঁয়ে বলে, এমন এক পরী তো খুঁজছি আমার সাহেলের জন্য। মায়েরা লজ্জা পায়। শুদ্ধ জুতোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তার খালা, মামি, মামারা এসেছে, কাজিন এসেছে, দেখা তো করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়। এগিয়ে এসে বলে, খালামণি, তোমার সাথে আমার ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে। শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মাইরাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে, মূলত মাইরার ঘরে। শুদ্ধ ওকে দিয়ে ভেতরে ফাঁক ফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধকে দেখে বলে, আমার বাবা, এতক্ষণ পর কই থেকে আসলি? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়, ফিসফিস করে বলে, শোনো, সাহেলের জন্য মাইরাকে নিতে পারো। ইরফান তো মানে না মাইরাকে, বুঝলা? শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালা আর মাইরা শুনতে পেয়েছে। মাইরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আসতে না আসতেই বাথরুমে শুরু করেছিস? এর মধ্যে সাহেল ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ক্রিম কালারের একটা হিজাব মাথার উপর দিয়েছে। এত মানুষের জন্যই মূলত নিজেকে একাত্র ঢাকার প্রয়াস। সাহেল গলা ঝেড়ে মাইরার থেকে চোখ সরিয়ে নেয়, তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, ভীষণ টায়ার্ড আমি। শুদ্ধ সাহেলকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর পাত্রী দেখছি আমরা, আর তুই আছিস রুম নিয়ে? আরে এবার বিয়েটা করে নে। সাহেল ভুরু কুচকে বলে, মেয়ে কোথায়? শুধু মেকি হেসে বলে, আরে বলদ, ইরফান তোর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি? রাজি? সাহেল বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রেগে বলে, এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা অফ কর। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে, পরে দেখি অন্য ইরফানের বউ। দিল তো ভেঙে চুরে শেষ, তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসছিস। শুধু মিটিমিটি হেসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছি। এই ঘরে মাইরা থাকে, ইরফান ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেসটা কি, বুঝলি কিছু? তাই বলছি তুই মাইরাকে পটাতে নেমে পড়, যে কয়দিন আছিস পটিয়ে নে। সাহেল মাথা চুলকে বলে, এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাছার সাথে পাছা ঘষা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস? যা ভাগ, নিরামিষের দল কোন হানগার। সাহেল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা, খবরদার আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিয়েছিস তো। সাহেল মাইরার দিকে তাকালো। মাইরা শুদ্ধ আর সাহেলের দিকেই তাকিয়েছিল, এরা কি ফুসুর ফাসুর করছে সেটাই বোঝার জন্য। কিন্তু সাহেলের সাথে চোখে চোখ পড়ে বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইস, তাকে কি ভাবলো? সাহেল মৃদু হাসলো, এই মেয়ে তো আস্ত এক পুতুল, একে নাকি ইরফান মানে না। বিয়ের পরপরই শুনেছিল ইরফান এক বাচ্চাকে বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে, কিন্তু তার মায়েরা সবসময় বলে, কখনো না কখনো তো মেনে নিবে, কবে মানবে? তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না, ভেবেই আরেকটু হাসিয়ে দীর্ঘ হয়। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মাইরার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মায়ের দিকে হাত বাড়িয়ে বলে, হাই নতুন ভাবি। মায়েরা বিব্রত বোধ করে। সাহেল রাতুলকে টেনে বলে, 100 হাত দূরে থাকবি। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কোথায় জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত, জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ। শুধু রাতুলের গায়ে চাপড় মেরে বলে, কারেন্ট। তুই পয়েন্ট ধরতে পেরেছিস তাই না? সাহেল রেগে তাকায় শুদ্ধর দিকে, বেয়াদব একটা। মাইরার পাশে বসে রিয়া বলে ওঠে, তোমরা এই ঘর ফাঁকা করো তো ভাই। কেউ কিছু বলার আগে ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মাইরাও মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ঢোক গিলল,
সে আবার কি করলো? ইরফান ঘরের ভেতর প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান, তোর কি খবর? মেয়েরা বলে ওঠে, কেমন আছো ইরফান ভাই? ইরফান মায়ের দিকে চেয়ে উত্তর করে, ভালো। ঘর থেকে বের হও সবাই। ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পেছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভেতরে যাব। ইনায়া শুনল না, বিরক্ত কণ্ঠে বলল, এক এই ঘর 1 সেকেন্ডের মাঝে আমার ফাঁকা চাই। শুদ্ধ মিটিমিটি হাসছে। আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করলো না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। সাহেল ভুরু কুঁচকালো। শুদ্ধ যে বলল এটা মাইরার ঘর, তাহলে ইরফান কি করবে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, এটা তো মাইরার ঘর, তুই এখানে কি করবি? ইরফানের সহ্য হলো না সাহেলের নাম ধরে ডাকা। শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত। শুদ্ধ সাহেলকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এই দুটোর দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না। দুটোই সমান সমান বলা যায়। সাহেল 40% তারা, ইরফান 60%, এই আর কি। সাহেল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কি প্রবলেম, এভাবে টেনে আনলি কেন? শুদ্ধ মেখে এসে বলল, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা, আর ছিল এক সিংহ। তারপর সাহেল বিরক্ত হয়ে বলে, এ তোকে আমার 5 বছরের বাচ্চা মনে হচ্ছে? শুদ্ধ হেসে সাহেলের থুতনি ধরে বলে, তোকে আমার সন্টু, ইন্টু, মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো শুনলেই মনে হয় ছোট বাচ্চারা ভাত খাবে না বলে বায়না করেছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে। সাহেল বিরক্ত হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসলো। ইনায়া মন খারাপ করে বলে, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান ভুরু কুচকে বলে, নিজেদের ঘরে যা। ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলে, মাইরা আসো দ্রুত। মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি? মাইরা পিট পিট করে ইরফানের দিকে তাকায়। উপাস থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ের দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, যাবি এখান থেকে? হঠাৎই শুদ্ধ কোথা থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্তি মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রাগে শুদ্ধর ফোন চোখের পলকে নিয়ে আছাড় মারল। শুদ্ধ চেঁচিয়ে বলে, মা, আমার প্রথম বউ। ইনায়া এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এদিকে মাইরা বারবার ঢোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেই একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মাইরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ইরফান, ওর কোনো দোষ নেই, ওকে। আর কিছু বলার আগে ইরফান শুদ্ধর মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধর অসহায় লাগলো। সাহেল মাইরার পাশে বসেছিল একবার, ওই রকম ইন্টেনশনে না, টাচও করেনি। সে বসে মাইরার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাতছাড়া করার বান্দা নয়, কিন্তু এর জন্য মাইরাকে আবার যদি ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই না হবে। ভেবে এই শুদ্ধ নিজের করা কাজে কেন যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল। শাড়ি পরেছো কেন? ইরফানের শক্ত কণ্ঠে মাইরা কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে, মা পড়তে বলেছিল। ইরফান রেগে ধমকে বলে, পড়তে বলেই পড়বে, সেন্স নেই, খোলো এসব, এক্ষুনি খোলো। ইরফান সাথে সাথে মাইরাকে ধাক্কা দিতে নিলে মাইরা ফুঁপিয়ে বলে, প্লিজ এমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না আর শাড়ি, সরি। ইরফান ঢোক গিলল। লম্বা শ্বাস টেনে মাইরার কাঁধে হাত রেখে মাইরাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মাইরা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাধা দিল না, সে ঠোঁট বাঁকায়। দুহাতে মাইরার গাল ধরে উপরের দিকে করে। মাইরা চোখ বোঝে, চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠান্ডা গলায় বলে, কাঁদছো কেন? মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গেলে মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মাইরা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টে ঘুরে দাঁড়ানো মায়রার সামনে দাঁড়ায় ইরফান। মায়রা চোখ নামিয়ে নিয়েছে। মায়রা ঢোক গিলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফান গম্ভীর গলায় বলে, আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? মায়রার মন খারাপ হয়।
শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনেছি স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে, আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না, পরলেও বলে জঘন্য লাগছে। ইরফান মাইরার নত মুখ পানে তাকায়। ইরফানের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের চোখ লাল। মাইরা ঢোক গিলে প্রশ্ন করে, আপনি কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলে, হুম। ইরফান মাইরার মুখ পানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, শাড়ি পরেছো কেন স্টুপিড? মাইরা আবারও মিনমিন করে বলে, আপনার আম্মুই তো বলল। ইরফান শুষ্ক ঢোক গেলে শান্ত চোখে মাইরার মুখ পানে যায়। ইরফান মাথা তুলে তাকায় মাইরার মুখ পানে। মাইরা মাথা নিচু করে চোখ বোঝে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে দিল। আমি অসুস্থ কিনা, স্টুপিড গার্ল? ইরফানের কথা মেয়েটার মাথার ওপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে কেন? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যান। মাইরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমেই যেতে হবে। কি আর করার। ভাবনার মাঝে ইরফান গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, ফার্স্ট চেঞ্জ করো। কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা আটকে দেয় বাস থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মাইরা। এর মাঝে খুক খুক করে বেশ কয়েকবার কাশলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, স্টুপিড, ওপেন দ্য ডোর। মাইরা ঢোক গেলে ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজতে থাকে, বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ওপাশে ইরফান বিরক্ত হয়। মাইরা উপায় না পেয়ে শাড়ি গায়ের ওপর জড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াটস ইউর প্রবলেম স্টুপিড? মাইরা দুবার পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, সরি। ইরফান দেখলো মাইরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো, একে শাড়ি খুলতে বললো, আবারও সেই শাড়ি পেঁচিয়ে রেখেছে। ইরফান মাইরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মাইরা উকি করে। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মাইরা অনবরত কাশতে থাকে। ইরফান হতভম্ব হয়ে যায়। মাইরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনো রকমে হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন? আমার বমি আসছে, এক। ইরফানের মনে পড়ল মাইরার অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। মাইরি ইরফানের কথা শুনলই না। তার বমি আসছে, এলো মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতে রেগে বলল, সরবেন আপনি? দেখছেন আমার বমি পাচ্ছে, এসব ছাইবাসকে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ। ইরফান ভুরু কুচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? মাইরা আর চেঁচানো রেগে বলে, স্টুপিড গার্ল, আমার রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। মাইরা আবারও উকি করতে নিলে ইরফান মুহূর্তেই নরম গলায় বলে, সরি সরি। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। এই লোকের গা ভর্তি সিগারেট। মায়েরার নাড়ি ভুড়ি সব উল্টে আসছে, কি জঘন্য গন্ধ। মায়েরা মুখ চেপে কাশে। কোনো রকমে বলে, ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। ইরফান দ্রুত মায়েরাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়েরা কয়েক সেকেন্ডের মাঝে গল গল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখলো মায়েরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়েরার কান্না পাচ্ছে, এমন উকি আসলে কি যে অসহ্য লাগে। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কলগেটে দুটো শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মায়েরা এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ দেখলো ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলেই সে দৌড় দিবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দিবে, সেও দিবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথাও যাচ্ছিস? সাহেলের কথায় ইরফান দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে, এতক্ষণ কি করলি তোর বউয়ের ঘরে? ওকে তো মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহেল হেসে বলল, আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। ময়লা ছাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলে, কি যেন নাম? ও হ্যাঁ, মাইরা। হাউ কিউট। অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী, এজন্যই এত ফার্স্ট।
পা পিছলে পড়লি নাকি? ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে, আফসোস, মাইরা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সোরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে। চিন্তিত কণ্ঠে বলে, মারামারি কেন করছিস তোরা? সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মাইরাকে আমার লাগবে। শুদ্ধ ভুরু কুচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বলে, আরে রাগাচ্ছে তোকে, থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জমান কেটে কুকুরকে খাওয়াবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভেতরে চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেবের পাশে দাঁড়িয়ে বলে, রাগাচ্ছিস ভালো কথা, মারামারিতে কেন গেলি? সাহেব রেগে বলে, আমি ওকে রাগাইনি, যা বলছি কাট কাট বলেছি, আর মায়েরাকে চাই মানে চাই। শুধু কেমন করে যেন তাকালো সাহেলের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস। সাহেল নির্দ্বিধায় বলে, মায়েরাকে দেখে ওকে আর ভালো লাগছে না, ইটস সিম্পল। শুধু কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাকে প্রায় 4 বছর আগে ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফারাক থেকে বেশি সুন্দর, বরং ফারাকে ভিন্ন সময় ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। শুধুর ভাবনার মাঝে সাহেল বাঁকা হেসে বলে, ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মাইরাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মাইরাকে, এজন্যই এখন ওই মেয়েকে আমার চাই, ব্যাস। শুদ্ধ অবাক হয়ে বলে, ইরফানের সাথে পারবি না, ফালতু ঝামেলা করিস না। আমি ফান করেছিলাম, খুব ভালো করে জানিস। সাহেল গা টানা দিয়ে বলে, বাট আমি ফান করিনি। না তো করছি। শুদ্ধ রেগে বলে, তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস। সাহেল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমার না। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন? শুদ্ধ রেগে সাহেলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউর দিকে নজর দেওয়া এসব কি ধরনের স্বভাব? সাহেল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে। অতঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার জিনিসের দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতি কোথায় গিয়েছিল? এরপর সাহিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মাইরার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা বেডের উপর বসেছিল মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মাইরার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। মাইরা ঢোক গেলে, ভালো মানুষ বের হয়ে গেল তো? এত রেগে ফিরল কেন? মাইরা ভীতর স্বরে বলে, আপনার কি হয়ে? কথাটা শেষ করার আগে ইরফান ঝড়ের বেগে মাইরার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল? এই বল, অন্যদিন পরতে পারিস না, আজ কেন পরলি? মাইরা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মাইরার ভীত মুখ পানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ, নিজেকে শান্ত করার চেষ্টা করে। মাইরাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়, রাগে দরজা একটা লাথি বসায়। মাইরা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট ছুঁড়ে ফেলল। মাইরাকে বাঁ হাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মাইরাকে ডাকছে। মাইরা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেদি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মাইরা রিয়ার হাতে শাড়ি নিয়ে জোরপূর্বক হাসলো। রিয়া শাড়িটা দিয়েই দৌড় দিল। তাদেরও রেডি হতে হবে। মাইরা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝেই পেছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, ওখানে কি করছো? মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা চুপচুপে হয়ে আছে, চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মাইরা ঢোক গিরে আমতামতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মাইরার হাতে থাকা শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মাইরা ভীত চোখে তাকায়। আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুলিয়ে দুদিকে নাড়িয়ে বলে, না না, চাই না।
ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গুড গান। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরার কান্না পায়। হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে রিয়া আপু। মায়েরা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদেও যেতে দিবে না। ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকে সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে, আমি ইনায়া আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান ধমকে বলে, এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মাথা গুঁজে বসে পড়ে। ইরফান ভুরু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রাগ দেখালো? ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরার ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে মায়ের পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়েরা মাথা তুলে তাকায়। এইটুকু সময় কেঁদেছে অনেক। ইরফানের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে, আমাকে আপনার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব। অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়েরা নিজেও ঢোক গেলে, কি করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে ভেবে এই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়েরা ঢোক গিলে কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়েরার মুখায়াবে দৃষ্টি বোলায়। মায়েরা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়েরা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়েরার কর্মকাণ্ড। মায়েরা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাঁপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাঁপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মাইরার কাঁপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মাইরার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মাইরা কিচ্ছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও আবার তাকেই রাগ দেখাও, ইন্টারেস্টিং। মাইরা উসকুস পড়ে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মাইরা মাথা তুলে তাকায়। মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান মৃদুস্বরে বলে, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়ের ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মায়ের শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝল। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়েরা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরার মুখ চোখে তার মাথার পানি ছিটে ফোটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার, বাট ইউ আর আ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে এরপর মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখলো গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মাইরার দিকে তাকায়। গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মাইরাকে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। ইরফানের কোলে মাইরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা, মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমানের মাঝ এগিয়ে এসে বললেন, মাইরাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলে, আমার ঘরে। তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, কয়দিনের জন্য? ইরফান মায়ের ঘুমন্ত মুখ পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথাই সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মায়েরাকে দেখে ভুরু কুচকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করলো না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মায়েরাকে তার বেডে শুইয়ে উঠতে নেয়। ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে চেয়ে সেও মায়েরার পাশে শুয়ে পড়ে। মায়েরাকে টেনে নেয়। তারপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। মেহেদি ডিজাইনারকে পাঠা।
ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভুরু কুচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পড়বি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফার্স্ট, বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার কাকে মেহেদি দিয়ে দেব? ইরফান ভুরু কুচকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখলো মাইরা ঘুমিয়ে। একটু ঝুঁকে মাইরাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে, স্টপ। মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন ওনাকে মেহেদি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট, এভাবেই দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলে, ওকে স্যার। এরপর মেয়েটি মায়ের পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়ের হাতের দিকে চেয়ে রইল। মায়েরা ঘুমের মধ্যে নড়ে চড়ে হাত মারায়। মেয়েটা ভীষণ বিরক্ত হয়। এভাবে মেহেদি দেওয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময় পুরো দুহাত ভরে মেহেদি দেওয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা, এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটা কপাল চাপড়ায়, এ কোথায় এসে ফেসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? মেয়েটা থতমত খেয়ে বলে, জি ভাইয়া, এই তো দিচ্ছি। বিড়বিড় করে, ভাইরে সিসি ক্যামেরা বসে আছে, কেমনে দিই? মাইনের মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশে রানিয়ে সেটাই জানতে ইচ্ছা করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সেভাবে মেহেদি দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবেই মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছা করলো। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিতে দিতে এত বিরক্ত সে হয়নি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মাইরাকে দিয়ে দেওয়া হাতের মেয়েটাই ইরফানের দিকে বাড়িয়ে দিল। ইরফান নিঃশব্দে মেহেদি নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মাইরার পাশে বসে। এরপর মাইরার ডান হাত তীক্ষ্ণ চোখে পলক করে, হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মাইরার ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মাইরা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বাঁ হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভুরু কুঁচকে তাকালো। হাতের মেহেদি রেখে মায়ের হাত তার বুক থেকে সরালো। মায়ের হাত চোখ করে দেখলেও হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়ের বাম হাত ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাতেও দিয়ে দেয়। এইভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়, বাম হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়।